কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা ইউসুফ। সূরা নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ আপনার কাছে সবচেয়ে সুন্দর কাহিনীটা বর্ণনা করব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ পাক আহসানুল কাসাস বলেছেন। অনেক লম্বা ইতিহাস। জুলাইখা যখন বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বি, একজন আরেকজনের দিকে যখন এগিয়ে যাচ্ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন সামনের দেওয়ালের মধ্যে একটা ছবি ভেসে উঠল। মানুষের ছবি। কিসের ছবি? মানুষের ছবি। ইউসুফ আলাইহিস সালাম সেদিন যদি আল্লাহর এই দলিলটা না দেখতেন, তাফসীরের কিতাবে এসেছে ইউসুফ আলাইহিস সালাম দেওয়ালের মধ্যে একটা দলিল দেখেছিলেন। কি দলিল? তার ব্যাখ্যায় এসেছে সেই দেওয়ালের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছবি ভেসে উঠেছিল। তিনি সেখান থেকে বলেছিলেন, ইউসুফ তুমি এখান থেকে বিরত থাকো। বলুন সুবহানাল্লাহ। কোথায় ইয়াকুব আলাইহিস সালাম আর কোথায় ইউসুফ আলাইহিস সালাম? জুলাইখার রাজপ্রাসাদের সেই সর্বোচ্চ প্রকোষ্ঠে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন ওনার কলিজার টুকরা সন্তান ইউসুফকে বিভ্রান্ত করা হচ্ছে, ইউসুফকে বিপদে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। তখন তিনি সেখান থেকে তার একটা আকৃতি ধারণ করে যেতে পারেন। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। দাওয়াত দেওয়া হয়েছিল, গাউসে পাক দাওয়াত নিলেন, আরেকজন দাওয়াত দিলেন, গাউসে পাক দাওয়াত নিলেন, আরেকজন দিল, গাউসে পাক নিলেন, তো নিলেন, একেবারে 70 জনের ধরে দাওয়াত নিলেন। তো একজন ব্যক্তি কি 70 জন মানুষের বাড়িতে দাওয়াত খেতে পারে? একজন ব্যক্তি দাওয়াত খেতে পারে মাত্র এক ঘরে। কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন 70 জন মুরিদানের বাড়িতে দাওয়াত খেয়েছিলেন। গাউসে পাক বলেন, এটা সম্ভব কেমন? আমি তোমাকে একটু বুঝিয়ে দেই। তুমি উপরে গাছের দিকে তাকাও। যে মাত্র গাছের দিকে তাকালো, দেখলো ওই গাছের প্রতিটি পাতায় পাতায় গাউসে পাক বসে আছে। গাউসে পাক কয়জন? কিন্তু গাছের পাতা কয়টা? প্রতিটি পাতায় পাতায় গাউসে পাক বসে আছে। প্রশ্ন, এই পাওয়ারটা কোত্থেকে পেলেন? উত্তর একটাই, এই পাওয়ার দিয়েছেন আব্দুল্লাহ। একটা কিতাব লিখেছেন সর্বসুদূর বিআহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওলিদের দেহে বাসে, তখন সেই রূপ, সেই দেহ কোন জায়গার মধ্যে আবদ্ধ থাকে না, সেটার মধ্যে কোন রেস্ট্রিকশন নেই। ওনার বন্ধু বান্ধব তাদের মায়ায় যদি পড়ে যেতেন, উনি কি আসতে পারতেন? উনি সব কিছুর মায়া ত্যাগ করে নতুন একটা জগৎকে আপন করে নিয়েছেন। নতুন কিছু মানুষকে তিনি আপন করে নিয়েছেন। তার কি কষ্ট হয়নি? এখন এত ভালো রাস্তা, তখন কি রাস্তা এত ভালো ছিল? এখন গাছ দিলেই দোকানে খাবার পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, তখন কি পাওয়া যেত? উনি কি প্রতিদিন ভালো ভালো খাবার পেয়েছিলেন? এমনও হতে পারে উনি 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। এমনও হতে পারে উনি পানি পান নাই, ঠিক মতো খাবার পান নাই, শীতকালে ভালো করে ঘুমানোর জন্য কম্বল পান নাই, গরমকালে ফ্যান ছিল না। আরো কত কষ্ট তারা সহ্য করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি দেখুন, আমাদের এই বাংলাদেশে কোন নবীর আগমন হয় নাই, কোন সাহাবীর আগমন হয় নাই। 2-1 জন সাহাবী এসেছিলেন বলে ইতিহাসে পাওয়া যায়। তারা ইসলাম প্রচার করার জন্য আসেননি, তারা এই রাস্তা দিয়ে গিয়েছিলেন চীনে ব্যবসার জন্য।
সেই প্রেক্ষিতে তারা চীনের মধ্যে ইসলাম প্রচার করেছেন, যার ফলে চীনে অনেক মুসলমান আছে। তো এখানে যারা এসেছেন, কেউ ইয়ামান থেকে এসেছেন, কেউ ইরান থেকে এসেছেন, কেউ বাগদাদ থেকে এসেছেন, তারা এই যে আসলেন আর গেলেন না, তাদের সারা জীবনের পরকারীর ঠিকানাটাও এই বাংলাদেশের মধ্যে বানিয়ে নিয়েছেন। আজকে বাংলাদেশের 14 কোটি মুসলমান, কয় কোটি? 14 কোটি মতো মুসলমান, যাদের ওসিলায় আমরা মুসলমান হয়েছি। হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি ইয়ামান থেকে এসেছিলেন। ইয়ামান এমন একটা রাষ্ট্র, আজকে সৌদি আরব সেই ইয়ামানের উপর আক্রমণ চালাচ্ছে। ইয়ামান এমন একটা রাষ্ট্র, ইয়ামান এমন একটা দেশ, যে দেশকে আমার নবীজি ভালোবাসেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। যে ইয়ামানের জন্য আমার নবীজি দোয়া করতেন, যে শামের জন্য আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শামের মধ্যে বরকত দান করো, ইয়ামানের মধ্যে বরকত দান করো। আমার নবী যখন এই দোয়া করছিলেন, পিছন দিক থেকে এক ভদ্রলোক নবীকে কানে কানে শিখিয়ে দিচ্ছে, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। বলেন না নাউজুবিল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া। একবার বলল, হুজুর কোন রিপ্লাই দিলেন না। আমার হুজুর যখন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ শামের মধ্যে বরকত দান করো, ইয়ামানের মধ্যে বরকত দান করো। সেই লোকটি আবারও বলল, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া করুন বরকতে। এমনি করে একবার, দুইবার, তিনবার হুজুর তার দিকে তাকিয়ে বললেন, তুমি কোন জায়গার জন্য দোয়া চাচ্ছ? আমি রাসূল তো দোয়া সেই জায়গার জন্য করতে পারি না, কারণ হুনাকা জালাজিল ওয়াল ফিতান, আমি রাসূল তো নবুয়তের চোখে দেখতে পাচ্ছি, সেখান থেকে ফিতনা বের হবে, সেখান থেকে ভূমিকম্প বের হবে, ইসলামের উপর আক্রমণ সেখান থেকে হবে। ওয়াবিহা ইয়াতলাউ কারজু শাইতান, সেখান থেকে শয়তানের শিং বের হবে। নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার নবী যেটা বলেন এটাকে আন্দাজে বলেন? রাসূল পাকের কথার মধ্যে কোন আন্দাজি কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল প্রবৃত্তির কারণে কোনো কথা বলে না। কষ্ট করলেন, পরিশ্রম করলেন, সুন্দর সব স্নেহ নিয়েছেন, উনি চলে যাবেন। রব্বুল আলামিন গৌসে কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের এই গৌসে জামান হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরতিফাত উপলক্ষে আয়োজিত আজকের আজিম শান মাহফিলকে কবুল করে, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দেখা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সর্বশেষ এই মুহূর্তে মাহফিলের মধ্যে অবস্থান করে অংশগ্রহণ করে আল্লাহ সকলের এই শিরকত কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের গৌসে জামান মুর্শিদ বরহাত হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানী ফয়েজ বরকত দান করো। আল্লাহ আমাদের সকলের চরিত্র সুন্দর করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের উপর মুসলমান সুন্দরভাবে হতে পারে। যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন যেন এই মাহফিল বহাল থাকে। আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে এই মাহফিলের দিকে ধাবিত করে দাও। আল্লাহ মাহফিলের উসিলায় অত্র এলাকার মধ্যে যত কবরস্থানে যত মথুরিন আছে, কবর শুয়ে আছেন আমাদের অনেকের মুরব্বীরা, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা আল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে কবরে শায়িত আছেন, এই মাহফিলের ওসিলায় তাদের জীবনের সমস্ত গান বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে আউলিয়া ইকরামের নকশা কদমে চলার তৌফিক দান করে দাও। বিশেষ করে হুজুর কেবলার রূহানী ফয়েজ বরকত দান করো। আল্লাহ আমাদের বর্তমান মওজুদা হুজুর কেবলা গাউসে জামান মুর্শিদ বরহাত হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ আলীর হায়াতের মধ্যে বরকত দান করো।
বাংলার জমিনের মধ্যে তশরিফ আওয়ারি কবুল করে নাও। আয়াতের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হুজুর কিবলার তশরিফ আওয়ারিকে কবুল করে নাও। হুজুর কিবলার তশরিফ উপলক্ষে আমাদের বাংলার জমিনকে আলোকিত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে গাউসিয়া কমিটির খেদমত করার তৌফিক দান করো। গাউসিয়া কমিটির ভাইদেরকে খেদমতকে কবুল করে নাও। আমাদের সবাইকে গাউসে পাকের গোলাম বানিয়ে দাও। اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اجعلنا من المقبولين ولا تجعلنا من المطرودين. سهل يا إلهي علينا كل صابر بحرمة سيد الأبرار بحق لا إله إلا الله محمد رسول الله. এই কথা বলার অর্থ এই, আমাদের দেশে পিছনে অনেকে হয়তো জায়গা পাচ্ছেন, একটু একটু কষ্ট করুন, আপনার সামনের দিকে চলে আসুন। এই একটু একটু করে এক কদম করে সামনের দিকে চলে আসুন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে অনেকে না বুঝে বলে যে বাংলাদেশে কি পীরের অভাব আছে, পাকিস্তান থেকে আসতে হয়, এরকম বলে কি বলে না? আমি মনে করি অনেকে না বুঝে বলে, আমার অনেকে হিংসায় বলে। হিংসায় বললে তো বিরাট ক্ষতি হবে, আর না বুঝে বললে তাদেরকে আমরা বুঝাতে পারবো। যারা বুঝেও না বুঝার ভান করে তাদেরকে বোঝানোর শক্তি কি আমাদের আছে? তাহলে বাবা শাহজালাল ইয়ামানি কেন আসলেন? উনি কোথেকে এসেছেন? ইয়ামান থেকে এসেছেন। ঢাকার জমিনে হযরতে শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, সর্বদিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হাইকোর্ট মাজার, তিনি খাজা গরিব নওয়াজ রাওলাদ। আর খাজা গরিব নওয়াজ এসেছেন ইরানের সঞ্জার থেকে। সবাই তো দূর থেকে এসেছেন। ইয়ামান থেকে আসলে সেটা দোষ হয় না, বাগদাদ শরীফ থেকে আসলে সেটা দোষ হয় না, সানজার থেকে আসলে দোষ হয় না, শ্রীকোট থেকে আসলে অসুবিধা হয়। আল্লাহর ওলিরা নিজের ইচ্ছে আসে না, তাদেরকে নির্দেশ পাঠানো হয়। হুজুর খাজা গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা গেলেন, আমার নবীর দরবারে সালাম করলেন। আমার নবী রওজা পাকের ভিতর থেকে সালামের জবাব দিলেন। সালামের জবাব দিতে পারেন কি পারেন না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো যদি কোন ডাক দিতে জানেন সেই ডাকের সাড়া দেবেন। সবার কান নাই বলে শুনতে পারে, কিন্তু যাদের কান আছে তারা শোনে। যাচ্ছিলাম ইয়ামান এমন একটি রাষ্ট্র, ইয়ামান এমন একটি দেশ, আমার নবী বলেছিলেন আল ঈমানু ইয়ামান। একদিন মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে এইভাবে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের সুঘ্রাণ নিচ্ছেন? আপনার সামনে কোনো আতর গোলাপ নেই, কোনো ফুল তো দেখতে পাচ্ছি না। মানুষ ফুল থেকে সুঘ্রাণ নেই, আতর থেকে সুঘ্রাণ নেই। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, সাহাবীরা আমাকে বলো তোমরা এইদিকে আমি যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছি সেদিকে একটা দেশ আছে, ওই দেশের নাম কি? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দেশের নাম ইয়ামান। হুজুর বললেন, ইয়ামানের মধ্যে আমার একজন প্রেমিক আছে, আশেক আছে, আমি সেই আশেকের ইশকের, আমার প্রেমিকের প্রেমের সুঘ্রাণ নিচ্ছি। তিনি কে? তিনি আর কেউ না, তিনি হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা। কোনদিন দেখা হয় নাই, সরাসরি কোনদিন দেখা হয় নাই। কোথায়? ইয়ামানের মধ্যে। হযরত ওয়াইসুল কারনী আমার নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে, সেই চোখের পানির খবর আমার রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় আছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা দুইজন গিয়েছিলেন রাসূল পাকের, এটা আপনারা জানেন, জুব্বা মুবারক নিয়ে
দেখে হযরত ওয়াইসুল কারণীর একটা দাঁতও নাই, দাঁত সব কি ফেলে দিয়েছে। তোমার দাঁত কোথায়? আমার নবী উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছেন, আমার প্যারা রাসূলের দন্দান মুবারক শহীদ হয়েছে। এই সংবাদ আসার সাথে সাথে আমি চিন্তা করলাম, আমার ফেলে দিলেন। আবার চিন্তা করলেন, আমি যেটা ফেলেছি সেটা যে না হয়ে যদি আরেকটা হয়, আরেকটা ফেলে দিলেন, আরেকটা ফেলে দিলেন, সব দাঁত ফেলে দিলেন। পৃথিবীর কোন মুফতি সাহেব, সাধারণত শরীয়তের মাসালা হল আপনি ইচ্ছে করে এই আঙ্গুলটা কেটে ফেলতে পারবেন, এটা হবে আত্মহত্যার শামিল, এটা কবিরা গুনাহ, নিজের অঙ্গহানি করা কোন কারণ ছাড়া আপনি নিজের আঙ্গুল নিজে কেটে ফেলে দেবেন, এটা কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতি সাহেব আজ পর্যন্ত ফতোয়া দিয়েছে যে একটা দাঁত যে খুলে ফেলে দিল, 32টা দাঁত ওয়াইসুল কারণী রাদিয়াল্লাহু তাআলা খুলে ফেলে দিলেন। পৃথিবীর কোন মুফতি সাহেব আজ পর্যন্ত ফতোয়া দিতে পেরেছে যে ওয়াইসুল কারণী কবিরা গুনাহ করেছেন? রাসূল পাকের হুকুম পালন করা ফরজ। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে হাদিস খানে এসেছে, হাদিসের বর্ণনাকারী হযরত সাঈদ আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। এখন নামাজের মধ্যে মাত্র নামাজে নিয়ত করলেন, এদিকে কেউ ডাক দিলে আপনি কি নামাজ ছেড়ে দৌড় দিতে পারবেন? আমার নবী ডাক দিলেন, আমি মাত্র নামাজে দাঁড়ালাম, কি করব সিদ্ধান্ত নিতে পারছিলাম না। নামাজ পড়তেছি আল্লাহর জন্য, নামাজ কার জন্য? আর এদিকে কাজ দিচ্ছেন রাসূলুল্লাহ, কার কাজ করব? আল্লাহর কাজ করব না রাসূলের কাজ করব? বড় সমস্যা। আমার নবী আবার রাখলেন, আমার সাঈদ ইবনে মুআল্লা, আবার ডাক দিলেন। আবু সাঈদ ইবনে মুআল্লা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করা যায়, নামাজ ছেড়ে দেব নাকি রাসূলের ডাকে সাড়া দেব? এমনি করে করে নামাজটা তাড়াতাড়ি করে শেষ করলেন। শেষ করে আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর বললেন, আমি তোমাকে কয়েকবার ডাকলাম, আমার ডাকে সাড়া দাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি তো নামাজের মধ্যে ছিলাম, এই জন্য আসতে পারি নাই। আমি কোথায় ছিলাম? নামাজ ছিলাম, এই জন্য আসতে পারি নাই। হুজুর বললেন, তুমি কি কোরআনে কারীমের ওই আয়াতটা পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, যে আল্লাহ এবং রাসূল যদি তোমাদেরকে ডাক দেয় তোমরা যে। তারপরও বললেন, তুমি কি সে আয়াতটা পড়ো নাই? অর্থাৎ এই হলো ফয়সালা যে সাহাবায়ে কিরাম যদি নামাজের ভিতরেও থাকতেন, আল্লাহ রাসূল ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে রাসূলের পাকে ডাকে সাড়া দিতে হবে। আসুন হযরত ওয়াইসুল কারণী রাদিয়াল্লাহু তাআলা কথা, যে প্রেম এবং মহব্বতের মাসালা সেটা ভিন্ন। নবীর নির্দেশ পালন করা ওয়াজিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামতির মুসাল্লায় ছিলেন, আমার নবী জাহিরি হায়াতের শেষের দিকে হুজুর জানালার ফাঁক দিয়ে দেখলেন যে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ আদায় করতেছে। দুজন সাহাবী কাঁধের উপর ভর দিয়ে, তোমরা যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা একজন, তাদের কাঁধের উপর ভর দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তাশরীফ আনলেন। এদিকে সিদ্দিক আকবরের খবর হয়ে হযরত আবু বকর না শুনে পিছনে চলে আসলেন। আল্লাহ রাসূলের হুকুম পালন করা কি ফরজ? আপনি কি ফতোয়া দিতে পারবেন আবু বকর সিদ্দিক সেদিন গুনার কাজ করেছিলেন? নামাজ শেষ হল, আমার নবী প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে? আমি যখন তোমাকে নির্দেশ দিলাম, কি আমার যোগ্যতা কি? আমি তো আবু কুহাফার ছেলে আবু বকর, এর চেয়ে বেশি কিছু না। আমি আবু কুহাফার ছেলে আবু বকর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে থাকবো, আর স্বয়ং রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন
দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী আমার পিছনে নামাজ পড়বে, এটা কোনদিন হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হল, আল্লাহ রাসূল তো নির্দেশ দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক নির্দেশটা অমান্য করে কেন চলে আসবে? এখানে কোন ফয়সালা, কোন মুফতি, কোন ফতোয়াবাদী এখানে চলবে না। কারণ সেখানে নির্দেশ পালন করার চাইতে রাসূল পাকের হুকুমটা আমি পালন করতে পারি নাই, আমার এখানে তাজিমটা আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমনি করে একদিন রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আংটি দিয়েছিলেন। একটা কি দিয়েছিলেন? তাফসীরে কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা নিয়ে এসেছেন যে আংটি দিয়েছিলেন, বলেছিলেন আবু বকর এই আংটির মধ্যে তুমি আল্লাহর নামটা নকশা করে নিয়ে আসো। তার নাম আল্লাহর নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন যে রাসূল তো আমাকে কেবল আল্লাহর নাম লিখতে বলেছেন, কিন্তু আমি তো জানি যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে তো রাসূলের নামও থাকা দরকার। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতে কারিমা যখন নাযিল হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আপনি যে ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছেন, আমার জিকিরকে বুলন্দ করেছেন, কাইফা রাফা'তা, আপনি কিভাবে বুলন্দ করলেন আমার জিকিরটা? রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আপনার জিকিরটা এমন ভাবে বুলন্দ করেছি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় আমার বান্দারা, আমার সৃষ্টি যখনই আমি আল্লাহর জিকির করবে সাথে সাথে আপনি রাসূলের জিকিরও করবে। আর এখন আল্লাহর পাশাপাশি নবীর নাম দেখা শিরিক, পাশাপাশি দেখা যাবে না। কি করা যাবে? বলে কাছাকাছি দেখা যাবে। তার মানে নিচে নিচে নাকি দূরে, পাশাপাশি মানা, কাছাকাছি যায়। যতগুলো সুন্দর সুন্দর এখন লাইট লাগানো হয়েছে প্রত্যেকটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ফতোয়া তো তোমার বাবার বিরুদ্ধে, ওরা তো তোমাদের বাবা, কি বলেন? ওরা তাদের বাবা না, পাশে মুহাম্মদুর। আরো দেখলাম সৌদি আরবের পতাকার মধ্যে এখন শিরিক শব্দ, তোমার ফতোয়ায় তোমার বাবারা সবাই চাচা জেঠা খালু খালা আঙ্কেল ফাঙ্কেল যা আছে সব তো মুশরিক হয়ে গেছে। তারা তাদেরকে এই বিভ্রান্ত করতে খুব সহজ। এখন ইন্টারনেটের যুগ, এরা এখন ইউটিউবে সার্চ দিতে পারছে। এই জন্য ইন্টারনেটের বুজুর্গদেরকে এটা অনেক গুরুত্ব দেয়, টেলিভিশনের বুজুর্গ থেকে বেশি গুরুত্ব দেয়। আসলে টেলিভিশনে যাওয়াটা একটা বড় কৃতিত্বের কিছু। রাজা গরিব নামাজ কি মরে গেছে? অবশ্য পাক হয়ে যাওয়া যাবে না, তার কাছে চাওয়া যাবে না। आज की तारीख में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी मानना हराम है। और उसकी बोले আপনি কি মেনে নেবেন? বাংলাদেশের শ্রেষ্ঠ কোন আলেম যদি বলে থাকে जो मर चुका है वो मर चुका है, নবী মরে মাটির সাথে মিশে গেছে, আপনি কি মেনে নেবেন? এই কথা যারা বলে তাদেরকে আমরা মেনে নিতে পারবো? এদিক বৈধ খলিফা ছিলেন, ইমাম হোসেন বাড়াবাড়ি করেছেন, ইমাম হোসেন বিদ্রোহী ছিলেন, এই জন্য ওনাকে শহীদ হতে হয়েছে। এই জাতীয় কথাবার্তা যদি কেউ কোনো আলেম মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় পাগড়ি নিয়ে যদি বলে, যদি আপনার ভিতরে ন্যূনতম ঈমান থাকে, আপনার ভিতরে যদি হুসাইন ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর লানত, আর আমি আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই প্রমাণ করেছেন, যারা আল্লাহর দুশমন নাকি লানত, সবাই বলেন রহমত না লানত, ফতোয়া হচ্ছে আল্লাহর, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরো যেমন আছে কিনা, সেখান থেকে ফিতনা বের হবে। সেখান থেকে কি হবে? ফিতনা। সেখান থেকে শয়তানের শিং বের হবে। দেখুন অনলাইনে ইন্টারনেটের মধ্যে সার্চ দিয়ে দেখুন, সেই নজদের মধ্যে একটা বর্তমানে এজিদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তার নামে তিনি ছিলেন কাতেবে ওয়াহি। একদিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপর
ওনার সন্তান এজিদ যখন বাচ্চা ছোট ছিল তখন বাবার কাঁধের উপর চড়ে কোথাও যাচ্ছিল, একজন জান্নাতীর কাঁধের উপর একটা জাহান্নামী। কি বোঝা গেল? ফাইসালা শেষ। আমার নবী যাকে জান্নাতী বলেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আর কোন সমালোচনা করা যাবে। কিন্তু আমাদের দেশের এক চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ, কোন সন্তানের কারণে মা বাবাকে গালি দেওয়া যাবে? তাইলে তো নূহ আলাইহিস সালামের সন্তানও তো কাফের ছিল। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কি মুসলমান ছিল? এই জন্য কি নূহ আলাইহিস সালামকে আমরা সমালোচনা করতে পারবো? এজিদের কারণে, নূহ আলাইহিস সালামের সন্তানের কারণে যেমন নূহ আলাইহিস সালামের সমালোচনা করা যাবে না, অনুরূপ ভাবে এজিদের কারণে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি কথা বলি। গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের গর্ভের ওলি ছিলেন। দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। যিনি সুদূর শ্রীপুরের পাহাড়ে বসে ওনার বেলায়েতের চোখে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার লাইব্রেরির মধ্যে কোন আলমিরার মধ্যে কোন কিতাবের মধ্যে উই পোকা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠি লিখলেন, তোমরা তাড়াতাড়ি চেক করো, লাইব্রেরির মধ্যে আলমিরায় ওই পোকা এসেছে। মজমুয়ে সালাওয়াতে রাসূল কিতাবের মধ্যে তাড়াতাড়ি চিঠি পেয়ে দৌড় দিলেন। মাত্র 10 গজ কাছে যারা থাকেন তারা দেখেন নাই, 3000 মাইল দূর থেকে তিনি দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওনার চক্ষু এবং আমাদের চক্ষু কি এক? না। ওনার হাত এবং আমাদের হাত একরকম না। ওনার জবান এবং আমাদের জবান একরকম। উনি বলেছিলেন রাশিয়া ফাঁক ফাঁক হয়ে যাবে, খান খান হয়ে যাবে। তখনও রাশিয়া খান খান হয় নাই, ফাঁক হয় নাই। গৌসে জামানের জবান থেকে বের হয়েছে, পরবর্তীতে রাশিয়ার 6টা ভাগে বিভক্ত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আন্তর্জাতিক বিশ্ব নিয়ে তিনি মন্তব্য করতেন এবং সেগুলো হুবহু বাস্তবায়িত হয়েছে এবং আরো কিছু ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলো ইনশাআল্লাহ একটা একটা করে হয়ে যাবে। তিনি কি করলেন? ওনার বর্ণাঢ্য জীবনে যদি আমরা আলোচনা করি, একটা একটা করে যদি আলোচনা করি, একজন মুজাদ্দিদ হওয়ার জন্য যত শর্ত শরায়েত দরকার, প্রত্যেকটা শর্ত গাউসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব ভিতরে ছিল। এই যুগের মধ্যে বাতিলপন্থীরা তাদের কিতাবের মধ্যে আমার নবীর শানে বেয়াদবি লিখে ফেলল। 1 নম্বর আশরাফ আলী থানভী, তার কিতাবের নাম হচ্ছে হিফজুল ঈমান। ছোট্ট কিতাব, বেশি না, বেশি বড় না, ছোট ছোট। কাসেম নানতবী তাহজিরুন নাস, কিতাবটা বেশি বড় না, একেবারে ছোট, কিন্তু সেখানে জঘন্য কুফরি কথা লিখে ফেলেছে। তাহজিরুন নাস। আশরাফ আলী থানভী হিফজুল ঈমান। রশিদ আহমদ গঙ্গুহি লিখেছেন ফতোয়ায়ে রশিদিয়া। আপনার বলুন তো, আমার নবীর অনেক গুণাবলী আছে, তার মধ্যে একটা হচ্ছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রশিদ আহমদ গঙ্গুহিকে প্রশ্ন করা হলো যে রাহমাতুল লিল আলামিন এই উপাধিটা, এই লকবটা কি আমাদের রাসূলের জন্য খাস নাকি অন্য কাউকেও বলা যাবে? আপনারা বলুন, কি বলা যাবে?
রহমতুল্লিল আলামিন অন্য কাউকে বলা যাবে না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর করে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা দিয়ে রাহমাতাল লিল আলামিন। কিন্তু রশিদ আহমদ গম্ভীর জবাব দিচ্ছে ফতোয়া রশিদ দিয়ে 104 পৃষ্ঠার মধ্যে বলে, হ্যাঁ রহমতুল্লিল আলামিন এটা আমাদের রাসূলের জন্য খাস নয়, বরং অন্য কোন নবীকে, অন্য কোন আলেমকে, অন্য কোন ওলিকেও রহমতুল্লিল আলামিন বলা যাবে। আশরাফ আলী থানভীকে জিজ্ঞেস করা হলো রাসূলের ইলমে গায়েব সম্পর্কে। বলে রাসূলের জন্য যদি ইলমে গায়েব থাকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ বলেন, আমার নবীকে তোমরা অমুকের বাবা তমুকের বাবা হিসেবে, আমার নবী অমুকের বাবা তমুকের বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার নবীর পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল, এবং আমার নবীর পরিচয় হলো তিনি সর্বশেষ নবী। আমার নবীর পর কোন নবী আসবে না। নবীকে আরো পরিষ্কার করে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে সাথে সাথে কাফের, যদি কেউ নবী দাবি করে সাথে সাথে কি হয়ে যাবে, এবং তাকে যদি কেউ সমর্থন করে সেও কাফের, এবং সে কাফের হয়েছে কিনা ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফের, সে কাফের